বায়োকেমিক শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন ফেসবুকে এবং ইউটিউবে, তাদের উদ্দেশ্যেই সপ্তাহে 2-3টা ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে ইউরিনারি ট্র্যাকের এবং কিডনি রোগের 7ম রোগ নিয়ে আলোচনা করব। রোগটির নাম হচ্ছে মূত্রথলির পক্ষাঘাত এবং ইংরেজিতে বলে প্যারালাইসিস অফ ব্লাডার। সংক্ষেপে আমরা যদি বলি, পক্ষাঘাত বলতেই আমরা বুঝি কোনো স্থানের নিষ্ক্রিয় হয়ে যাওয়া, সেন্সেশন না থাকা, অথবা সেই জায়গাতে স্পর্শবোধ এবং অনেক সময় ব্যথাও হয়, অনেক সময় ব্যথা হয় না এবং শোধে থাকে না, তাকে আমরা বলবো পক্ষাঘাত। তাহলে পেশি শক্তি যদি এই ক্ষমতা কমে যায়, পেশির যদি ধারণ ক্ষমতা অথবা সংকোচন ক্ষমতা যদি কমে যায়, তাহলেই ব্লাডারে অথবা মূত্রথলিতে এই রোগ হয়। তাহলে বুঝলাম পেশিগুলির সংকোচন শক্তি না থাকলেই এটা হয়ে থাকে। তাহলে কি কি কারণে হয়, যদি আমরা কারণগুলি জানা থাকে তাহলে আমাদের চিকিৎসা হয়তো সহজ হতে পারে। সেই কারণগুলি বলছি। প্রথম কারণ অতিরিক্ত সহবাস, হস্তমৈথুন এবং ঠান্ডা লাগা, এগুলির কারণে সচরাচর হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে মূত্রথলিতে প্রদাহ, আঘাত লাগা বা অতিরিক্ত কোনো অঙ্গের চাপ পড়া। 3 নম্বর হচ্ছে মূত্রথলিতে অর্বুদ, ফোঁড়া বা স্ফোটক, আব, টিউমার জাতীয় কোনো জিনিস যদি থাকে, এভাবে থাকলেই এই রোগের কারণ হতে পারে। 4 নম্বর হচ্ছে আবষ্টনীর পেশির বা মূত্রদ্বারের পেশির সংযোজন ক্ষমতা, পরস্পরের সহযোগিতা। অর্থাৎ কোনো এক জায়গায় যদি প্যারালাইসিস হয়ে যায়, আরেক জায়গায় কাজ করে না, বা আরেক জায়গায় কাজ করলে ওই জায়গা জানে না, সে কারণেই প্রস্রাব অনেক সময় আটকে পড়ে। 5 নম্বর হচ্ছে বৃদ্ধদের, শিশুদের পক্ষাঘাত যদি শিশুদের হয় বেশি এবং পক্ষাঘাতস্থ লোকদের এই রোগ বেশি হয়ে থাকে। আর অতিরিক্ত সাইকেল বা মোটরসাইকেল যদি পরিচালনা করে, তাহলেই এই রোগের প্রধান কারণ। চলে আসি লক্ষণগুলো কী কী। কারণগুলো বুঝলাম, লক্ষণগুলো কী কী। যদি লক্ষণের কথা আমরা চিন্তা করতে হয়, তাহলে প্রাথমিক অবস্থা এটা অনেক সময় ধারণ ক্ষমতা কমে যায়, প্রস্রাব কিছু হয়, কিছু আটকে থাকে, আর যদি সম্পূর্ণ হয় তাহলে আর প্রস্রাব হয় না। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রস্রাব অনেক সময় আপনা আপনিই পড়ে এবং কোনো রকমের কন্ট্রোল থাকে না। আর যখন ওই যে বললাম পূর্ণাঙ্গ যদি পক্ষাঘাত হয়ে যায়, তখন আর প্রস্রাব থলিতে আসার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ে, যেহেতু তার ধারণ ক্ষমতা তখন নেই বা পেশিগুলির কোনো ক্রিয়া থাকে না। 3 নম্বর হচ্ছে মূত্রথলির পূর্ণ নির্গত হয় না, অর্থাৎ মূত্রথলিতে যতটুকু প্রস্রাব থাকে সেগুলি কখনো বের হয় না। সংক্ষেপে আমরা যদি বলি, অর্থাৎ মূত্রথলি সম্পূর্ণ খালি হয় না, পার্শিয়াল প্রস্রাব থেকেই যায়। এই সকল লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো সেটা মূত্রথলির প্রদাহ। তাহলে চলে আসি, আমরা মূত্রথলি কাকে বলে এবং কারণ বললাম, লক্ষণ বললাম। এবার চলে আসি আমরা কি দিয়ে সেবা দিতে পারি অথবা এই রোগের চিকিৎসা করতে পারি। প্রথমেই যদি বলি ক্যালকেরিয়া ফস, অর্থাৎ সচরাচর ক্যালসিয়ামের অভাব হলেই এই রোগ বেশি হয়ে থাকে। সুতরাং আমাদের অভাবের ভিত্তিতেই প্রথমেই আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করব। তার সঙ্গে কি চিন্তা করব, অনেক সময় যদি এটা হয়ে থাকে তাহলে ক্যালকেরিয়া ফস আমরা দিনে 3-4 বার 2টা ট্যাবলেট করে 6x আমরা সেবন করতে পারি। তার সঙ্গে যদি বুঝি পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিসের স্পর্শবোধতা নাই, তখন আমরা ক্যালিফস ব্যবহার করতে পারি। অসাড়ে মূত্রস্রাব যদি হয়ে থাকে তার সঙ্গে, অথবা আলাদাভাবে 3-4 দিন হয়তো ক্যালকেরিয়া ফস খেয়ে তারপর 3-4 দিন কেপি, পর্যায়ক্রমে আমরা কেপি দিতে পারি। 3 নম্বর হচ্ছে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে নেট্রামফস। নেট্রামফস বিশেষ করে এই মূত্রথলির প্রদাহে সবচেয়ে বেশি ভালো কাজ করে। এটাকে আমরা যদি বলি তাহলে বলতে হবে অ্যালবুমিনিয়া, ডায়াবেটিস, এই সকল রোগ যদি থাকে তাহলে হয়। জ্বালা পোড়া থাকে এবং ইউরেমিয়া, যেটা আমরা প্রস্রাবের ইনফেকশন বলি, সেটা যদি থাকে এই নেট্রামফস সবচেয়ে উপকারী। এই সকল রোগের আমরা এই 12টা ওষুধ থেকেই প্রয়োগ করতে হবে। আর দ্বিতীয় স্টেজ যদি হয়
প্রথম স্টেজে ধরো আমরা ক্যালকেরিয়া ফস দিলাম, কেলিফস দিলাম, কাজ করলো না, তখন আমরা কেলিমিউরের কথা চিন্তা করি। প্রাথমিক স্টেজে 3টা ওষুধের কথা বললাম, ক্যালকেরিয়া ফস, কেলিফস, ন্যাট্রাম ফস। এগুলো যদি ফেল করে অথবা কাজ ভালো না করে তখন আমরা তার সঙ্গে কেলিমিউর যুক্ত করি। আসলে বায়োকেমিক চিকিৎসাটা মোটামুটি নির্ভর করে অভাব পূরণের উপরে, এবং লক্ষণগুলো না জানলে আমরা চিকিৎসা করতে পারবো না। অনেক লক্ষণগুলো সুন্দরভাবে বলা আছে, কিসের অভাব হলেই এই ঘটনা ঘটে সেটা জেনেই বা অবস্থা ভেদে আমরা 3 রকমের আমরা স্টেপ দেখতে পারি, প্রাথমিক, সেকেন্ডারি এবং থার্ড অথবা একেবারে লাস্ট, যেটা আর চিকিৎসার অযোগ্য হয়ে যায়। তাহলে সেই হিসেবে আমরা বায়োকেমিক ওষুধগুলো 6 বা 12x ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমরা প্যারালাইসিস অফ ব্লাডার অথবা মূত্রথলির পক্ষাঘাত নিয়ে আলোচনা শেষ করছি। আশা করি তোমরা পারিবারিক এবং সামাজিকভাবে এই ওষুধগুলো দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।